তো বিগত দিনে দীর্ঘ 17 বছর যে এই যে হায়না সরকার যে বাংলাদেশ মসনদে প্রতিষ্ঠিত ছিল আর কি, ইন্ডিয়ান আধিপত্যবাদের সুবাদে তারা এখানে স্থায়ী একটা বন্দোবস্ত করার চেষ্টা করেছিল, যেটাকে আপনারা জানেন যে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে পরাজিত করে আমরা এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছি। এই দীর্ঘ 17 বছরেও কিন্তু এই এলাকা থেকে অনেকে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, অনেক কিছু হয়েছে, বাট এই প্রতিষ্ঠানের দিকে তাকায় নাই। অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা আমাদের সন্তানের চেয়ে আমাদের যে রাজনীতি, এই রাজনীতিকেই বেশি পছন্দ করি। যে রাজনীতির মতো তো সব কিছুই, একটা দেশ বিনির্মাণ করলে আপনি রাজনীতি করতে হবে। সেটা কীভাবে? সেটা হচ্ছে যে মানুষ কী চাচ্ছে, জনগণ কী চাচ্ছে, সমাজ কী চাচ্ছে, পরিবেশ কী চাচ্ছে, এই সব কিছু মিলায়। এবং দীর্ঘ এই 17 বছর আগেও তো এই এলাকায় তো অনেক জনপ্রতিনিধি হয়েছে, একজনকে তো দেখলাম না, কাউকে তো দেখলাম না এরকম যে একটা উদ্যোগ নিয়ে যে হচ্ছে যে ঠিক আছে সরকারি কলেজ এত পুরাতন একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানে যত দ্রুত সম্ভব একটা আমরা অনার্স কিন্তু চালু করি। আপনি দেখেন সান্তার হচ্ছে একটা মোহনা। আমি সান্তারকে একটা অর্থনৈতিক অঞ্চল আমি বলতে চাই, এটা কিন্তু সম্ভব। সান্তারকে কিন্তু অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব। কারণ হচ্ছে এইখানে কানেক্টিভিটি আছে জয়পুরহাট জেলার পাশে, নওগাঁ, এদিকে বগুড়া, এদিকে নাটোর। তো 4টা জেলার যে মোহনা হচ্ছে সান্তাহার। তো সান্তাহারের দিকে মানুষ আমরা ছোটোবেলা দেখেছি এত জাঁকজমক, বাট শুধু দূরদর্শী নেতৃত্বের অভাবে আজকে সান্তাহারটা অনেক পিছিয়ে আছে। তো আমি বিশ্বাস করি এবং আমি দৃঢ়চিত্তে বলতে চাই, বোল্ডলি বলতে চাই, যদি বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, যদি জনগণ চায়, আল্লাহর রহমতে যদি আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি, আমরা এই সান্তাহার সরকারি কলেজে প্রায়োরিটি বেসিসে, অত্যন্ত প্রায়োরিটি বেসিসে আমরা এখানে অনার্স চালু করবো ইনশাআল্লাহ।